আওয়াজ দিলেন এতগুলো মানুষ মিলে 5ই আগস্টের আগের আওয়াজের চাইতেও কম হলো। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা আয়োজন যে মাহফিল ইন্তেজামে যারা করেছে 5ই আগস্টের আগে তথা 5 মাস আগে এত সুন্দর একটা মাহফিল উপহার দিতে মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কত কষ্ট করতে হয়েছে, কত মদারু গাজারু মসমোটা কত দালালদের খপ্পরে পড়তে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মহতারাম মুরজ্জিদ হাজিরিন, যে ঘন কালো কুয়াশার মেঘ আমাদের মাথার উপরে চেপে বসেছিল, নিশ্চিত একটি পরাধীনতার শিকল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্ত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটি বিদেশে একটি সকলের রাজ্যের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গোলামীর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। নতুন করে স্বাধীনতার উপভোগ করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। বিনা পারমিশনে কোরআনুল কারীমের মাহফিল করবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিনা অনুমতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য তৌফিক দান করেছেন। ভয় ডর ছাড়া আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পতাকাকে উড্ডয়ন করবার জন্য মিছিল করবার আল্লাহ তৌফিক দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মাথা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ এত ব্যবস্থা করে দিয়েছেন, আসুন আমরা সকলে সমস্বরে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পড়ি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতে আলম সরকারে কায়নাত বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুরজ্জিদ হাজিরিন, আমি সময় বেশি পাবো না জানি। মধ্যফুলবাড়ি যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে ঠিক তখন গোটা পৃথিবীতে অশান্তির দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলছে যখন। জোরে বলেন ঠিক কিনা? আপনি তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, যেখানেই লক্ষ্য করে তাকাবেন দেখবেন শুধু যুদ্ধ আর মানুষের লাশ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুরজ্জিদ হাজিরিন, গোটা পৃথিবীর এই অশান্তির দাবানলের আগুন দাউ দাউ করে যে আগুন জ্বলতেছে, এই অশান্তির দাবানলের আগুন নিভাইতে পারে শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব, সেটা হলো কি? জোরে বলেন কি? আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দোকানে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। জোরে বলে আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত মুহতারাম মুরজ্জিদ হাজিরিন, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে একদিন আলোচনায় বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো আতাদরুনা মাল মুফলিস, নিঃস্ব দরিদ্র ব্যক্তিগুলো কারা তোমরা কি চেনো? বিশ্ব নবীজি বললেন, তোমরা কি নিঃস্ব দরিদ্র গরিব মানুষরা হবে কারা তোমরা কি চেনো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। বিশ্ব নবীজিকে বললেন, নবী গো, আমাদের মধ্যে যাহার সহায় সম্বল নাই, টাকা পয়সা নাই, স্বর্ণ নাই, ঘর বাড়ি নাই, যাদের সুন্দর স্ত্রী নাই, তারা হলো নিঃস্ব দরিদ্র গরিব ব্যক্তি। নবীজি বললেন যে না, নিঃস্ব দরিদ্র ব্যক্তি তারা নয়, বরং নিঃস্ব দরিদ্র হবে ইন্নাল মুফলিসু মিন উম্মতি আতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকা। বিশ্ব নবীজি বললেন, নিঃস্ব দরিদ্র ব্যক্তিগুলো হবে তারা কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে এমন কতগুলো ব্যক্তি আসবে যারা অনেক পরিমাণ নামাজের সওয়াব নিয়ে আসবে, রমজানুল মুবারক মাসের অনেক রোজার সওয়াব নিয়ে আসবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে আসবে, অনেক মাদ্রাসা মক্তবে দান করার ফজিলত নিয়ে আসবে। সব ফজিলত যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, তারা সওয়াবের ঠেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, ও আল্লাহ, এত আমাদের সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাত দিয়েই দেন। সম্মানিত মুহতারাম মুরজ্জিদ হাজিরিন, আমি সময় বেশি পাবো না। যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করতেছি অত্যন্ত গুরুত্বের সাথে শুনবার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বিশ্ব নবীজি বলেন, আমার উম্মতের মধ্য থেকে এমন কতগুলো লোক আসবে, নামাজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, এরপরে হচ্ছে হজের সওয়াব নিয়ে আসবে। সবের কারণে তারা বলবে আল্লাহ জান্নাত দিয়েই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইযহাব ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যাও। জান্নাতে যাইতে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে চারটা মামলা হয়ে যাবে। কয়টা মামলা? একটু জোরে বলতে হবে, কয়টা মামলা? বিশ্ব নবীজি বলেন, আমার উম্মতগুলি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন অবস্থাপন যখন হবে, নামাজের সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, রমাদানুল মুবারক মাসের সওয়াবগুলো নিয়ে যখন আসবে,
তারা সবের কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইজহাব ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তোমরা চলে যাও। যেই না জান্নাতের দিকে যাইতে ধরবে, অনেকগুলি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিগুলি জান্নাতে যাবার জন্য পায়তারা করতেছে, ও রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদের ব্যাপারে আমাদের একটা মামলা আছে। দুনিয়ার জীবনে কোন মেম্বারের কাছে, কোন চেয়ারম্যানের কাছে, দুনিয়ার জীবনে কোন জায়গায় আমি এই বিচার চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার দরবারে আমি মামলা করতে চাই, আমাদের ব্যাপারে ওই ব্যক্তির ব্যাপারে আমাদের কমপ্লেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলা হয়েছিল তাদেরকে থামায় দাও, আমার বান্দাদের মামলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের কি মামলা? তারা বলবে রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার জীবনে একে অন্যায়ভাবে আমাদেরকে গালিগালাজ করেছিল। গালিগালাজ করবার মতো লোকজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুহতারাম মুসলিম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে ওয়াতি ওয়াকাদ শাতামা হাদা, দুনিয়ার জীবনে একে অন্যায়ভাবে গালিগালাজ করেছিল, আল্লাহ কোনো ভুল ছিল না, আমাদের কোনো দোষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বিশ্ব নবীর তরিকায় চলেছিলাম বলে, আলেম হয়েছিলাম বলে এমনিতেই তারা গালিগালাজ করেছিল। জোরে বলেন ঠিক কিনা? এখনো দেখবেন এলাকার মধ্যে অনেক মুনাফিক শ্রেণীর লোক আছে, হুজুরদেরকে গালাইতে ধরলে হুজুরের 14 গোষ্ঠী সহকারে গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? গালাইতে তারা জানে না হুজুরের যে গোড়া হচ্ছে তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরদেরকে গালি দিলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ গালি দেয় সেইটা তারা জানে না। জোরে বলেন ঠিক কিনা? তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে একে অন্যায়ভাবে গালিগালাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরা থামায় দাও, জান্নাতে আর যাবা নাই। দ্বিতীয় নাম্বার, অনেক ব্যক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে ওয়াকাযা ফাহাদা, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিয়ে আমাদেরকে মামলার ভিতরে হায়তারা করেছে, পায়তারা করেছে। রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন গাইবান্দার মুখী ডিসি অফিস মুখে আমাদেরকে কতদিন পর্যন্ত নিয়ে গেছে। ও রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মিথ্যা সাক্ষী দিয়ে সামান্য টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটাইছে। এরকম মিথ্যা সাক্ষী দেওয়া লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম আলেমগুলো আজকে জেলখানার ভিতরে কিছুদিন আগে উপস্থিত ছিল। ম্যাক্সিমাম আলেমের কোনো দোষ নাই, মিথ্যা সাক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুসলিম হাজিরিন, বাংলাদেশের ভিতরে আকাশচুম্বী জনপ্রিয়তা যার, সারা পৃথিবীতে আকাশচুম্বী জনপ্রিয়তা যার, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী মিথ্যা সাক্ষী দিয়ে 13টা বছর তার জীবন থেকে হরণ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুসলিম হাজিরিন, কোনো অন্যায় ছিল না। আজকে দেখেন মামুনুল হকের কথা, আমির হামজার কথা, কত আলেমকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল শুধুমাত্র মিথ্যা সাক্ষী দেয়া, অন্য কোনো দোষ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুসলিম হাজিরিন, তারা বলবে রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা সাক্ষী দিয়ে আমাদেরকে মামলার ভিতরে ঢুকাইছিল, আল্লাহ কোনো দোষ ছিল না। বর্তমান প্রেক্ষাপটে যারা মামলার ভিতরে যারা পড়েছে, জজ জানে না দোষ কি, উকিল জানে না দোষ কি, সাক্ষী জানে না দোষ কি, এমনিতেই জেল কাটতেছে। বাংলাদেশের ভিতরে এমনও ঘটনা ঘটে গেছে 13 বছর পরে বিচারক যাওয়ার পরে বলতেছে আসলেই ভাই সরি, আপনি যে 13 বছর 14 বছর জেলখানার ভিতরে ছিলেন আপনার কোনো দোষ ছিল না, আসলেই সরি, আসলে দোষী ব্যক্তি হলো অন্যজন। এরকম ঘটনাও বাংলাদেশের ভিতরে ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুসলিম হাজিরিন, অত্যন্ত সংক্ষিপ্ত করে বলবার জন্য চেষ্টা করতেছি। 1 নম্বর মামলা অন্যায়ভাবে মিথ্যা আরোপ করেছে, 2য় নম্বর মামলা মিথ্যা সাক্ষী দিয়েছে, 3য় নম্বর মামলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেকগুলো ব্যক্তি বলবে ওয়া আকালা মাল হাজা রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে আমাদের জমি জমা অবৈধভাবে দখল করেছে। এরকম জমি জমা দখল করার লোক আছে না নাই? 2 শতক জমি 4 শতক বানাইছে, আল্লাহ জমির কোনো নাই, শুধুমাত্র এরকম রেকর্ডে চলে আমাদের এরকম করে জমি জমা গুলো এরকম করে দখলদারি করে খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুসলিম হাজিরিন, বনের জমি নাই, ফকির জমি নাই, অনন্তকাল পর্যন্ত বাপ মারা যাওয়ার পর থেকে শুরু করে ভাইরা জমি কাটছে, বোনদেরকে জমি দেওয়ার কোনো নাম নাই। জোরে বলেন ঠিক কিনা? 3য় নম্বর মামলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটা মামলা হবে ওয়া আকালা মাল হাযা ওয়া দারাবা হাযা,
পৃথিবীর জীবনে একে অন্যকে অন্যায় ভাবে মারধর করেছে, আজকে দুনিয়ার ভিতরে দুর্বল যারা মার খায় হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? যাদের মেয়ে আছে লাঠি ধরবার নাই, আর যাদের লাঠি ধরবার আছে কিছু হইলেই মার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 4টা মামলা হবে। এক নম্বর মামলা হবে অন্যায় ভাবে গালিগালাজ করবার কারণে। দ্বিতীয় নম্বর মামলা হবে অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। তৃতীয় নম্বর মামলা হবে যে অন্যের অবৈধ সম্পত্তিগুলো অবৈধভাবে ভক্ষণ করবার কারণে। চতুর্থ নম্বর মামলা হবে অন্যকে অন্যায়ভাবে মারধর করবার কারণে। এই 4টা মামলা, সম্মানিত মহতেরাম মুআজ্জিজ হাজিরিন, এই 4টা মামলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম করে আটকা দেবেন।